আরো একটি বড় খবরের দিকে নজর রাখবো। হাওড়ার আন্দুলে আবাসনে আগুন, আবাসনের 5 তলায় আগুন, বহুতলে অনেকের আটকে থাকার আশঙ্কা। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। হাওড়ার আন্দুলের বহুতলে আগুন, আবাসনের 3 তলার ফ্ল্যাটে আগুন লেগেছে। দালান ফালান সবাই তো দালান ধরে গেছে। হ্যাঁ হ্যাঁ করে এবার আগুনগুলো বের হচ্ছে রে। ই বাবা, দেখো এইখানটা পুরো ধরে গেল। ছবি দেখাচ্ছি আপনাদের। সবাই তো দালান ধরে গেছে। হ্যাঁ হ্যাঁ করে এবার আগুনগুলো বের হচ্ছে রে। ই বাবা, এতক্ষণ অবধি দাউ দাউ করে জ্বলছে ফ্ল্যাট, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। যে ছবি আপনারা দেখছেন, ইতিমধ্যেই দমকলের 5টি ইঞ্জিন সেখানে পৌঁছে কাজ করছে। আমার সঙ্গে দেবাশিস রয়েছেন, প্রতিনিধি দেবাশিস, কখন আগুন লেগেছে, কি কি আপডেট পাচ্ছি? দেখো, ঠিক 12টা থেকে 12:30টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং মূলত আন্দুল আমবাগান এলাকা, সেই আমবাগান এলাকায় এই আবাসন, সেই আবাসনের 3 তলা 4 তলা এবং এই মূলত আগুন লাগে এবং 5 তলার উপরে একেবারে টপ ফ্লোরে যারা ছিল তারা কার্যত সেখান থেকে নামতে পারছিলেন না। এরপর স্থানীয় বাসিন্দা এবং দমকল 5টি ইঞ্জিন, প্রথমে প্রাথমিকভাবে 2টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং তারা আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তীকালে আরো দমকলের ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পাশাপাশি যারা এখানে এখনো পর্যন্ত আটকে ছিলেন তাদেরকে কার্যত সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। 7 থেকে 8 জনকে উদ্ধার করা হয়েছে দমকলের তরফ থেকে, যেটা জানানো হয়েছে। তার কারণ একাধিক ঘরে তারা কিন্তু সেখানে আটকে ছিলেন। এখনো পর্যন্ত নতুন করে কেউ আটকে আছেন কিনা তা কিন্তু পরিষ্কার নয়। দমকলের কাছে যারা আবাসিকরা রয়েছেন তারা তাদের সঙ্গে কথা বলছেন। যেই ঘর মতো যে 2টি ঘরে প্রথমে আগুন লাগে সেই ঘরগুলিতে ইতিমধ্যেই আগুন নেভানোর কাজ তা কিন্তু দমকল করছে। মূলত সবচেয়ে বেশি সমস্যা হয় তা হচ্ছে অগ্নি নির্বাপক ব্যবস্থা যেরকম আবাসনগুলিতে ছিল না, পাশাপাশি ধোঁয়া, এত ধোঁয়া ছিল, সেই ধোঁয়ার কারণেই কিন্তু কার্যত অন্ধকার চেপে আসে গোটা আবাসনে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, আতঙ্কিত হয়ে পড়ে আবাসিকরা এবং তারা কার্যত অন্ধকারের মধ্যে, ধোঁয়ার মধ্যে শ্বাসকষ্টে সেখানে আটকে পড়েছিল এবং সেখান থেকেই কার্যত তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার করে তাদেরকে নিচে নামানো হয়েছে। এখনো পর্যন্ত পুরো আবাসন ফাঁকা করে দেওয়া হয়েছে। দমকলের তরফে আগুন নেভানোর কাজ চলছে, তবে আগুন আর নতুন করে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই দমকলের তরফ থেকে জানানো হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই আবাসন, এই আবাসনে কিন্তু কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা একেবারেই ছিল না, যেখানে প্রাথমিকভাবে আবাসিকরা তারা আগুন নেভানোর কাজ করতে পারে। কিভাবে আগুন লেগেছে সেটা কিন্তু পরিষ্কার নয়, তবে দমকলের তরফ থেকে মনে হচ্ছে যে ইলেকট্রিক শর্ট সার্কিট হতে পারে বা অন্য কোনো অগ্নিকাণ্ড, অর্থাৎ সেখানে ঠাকুর দেওয়ার সময় প্রদীপ চালানো হয়েছিল, সেখান থেকে কোনো ঘরে আগুন লেগে যায়, এই আগুন পরবর্তীকালে অন্যত্র ছড়িয়ে যায়। এই বিষয়টা কিন্তু পুরো পরবর্তীকালে দেবাশিস, ওই আবাসন 5 তলা আবাসন, সেখানে মোটামুটি কত মানুষ থাকেন এবং যেখানে আগুন লেগেছে ওই জায়গায় কত মানুষ সেই সময় ছিলেন যখন আগুন লাগে? দেখো, আগুন যখন লেগেছে তখন প্রত্যেকটি আবাসনের প্রত্যেকটি ঘরেই কার্যত 10 থেকে 12টি পরিবার সেখানে থাকে বলে দমকলের সূত্রে বা স্থানীয় সূত্রে যেটা খবর, 10 থেকে 12টি পরিবার সেখানে থাকতো। তবে অবশ্যই যেহেতু দিনের বেলা অনেকেই পুরুষরা তারা বাইরেই ছিলেন, মহিলারা মূলত কার্যত মহিলা বয়স্ক যারা ছিলেন তারাই কার্যত সেই আবাসনে ঘরগুলিতে ছিলেন। সবচেয়ে বড় বেশি সমস্যা হয় যে একেবারে টপ ফ্লোর অর্থাৎ 5th ফ্লোরে যারা ছিল, তার কারণ তারা একেবারে নিচে নামতে পারছিল না, কালো ধোঁয়ায় ঢেকে গেছিল, শ্বাসকষ্ট শুরু হচ্ছিল প্রত্যেকেরই। সেই জায়গা থেকেই কিন্তু সবচেয়ে বড় বিপদ তৈরি হয়েছিল। তবে অবশ্যই দমকলের তৎপরতায় কিন্তু কার্যত বলা যায় প্রত্যেকটা আবাসিককে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারের পর আগুন নেভানোর কাজ এখন চলছে। যা আগুন নেভাতে আরো বেশি কিছু সময় লাগবে বলে দমকলের তরফ থেকে মনে করা হচ্ছে। তার কারণ একদিকে জল, অন্যদিকে বেশ, আমরা এই খবরে নজর রাখবো। এই মুহূর্তে সময় হেডলাইন্সে।